সম্মানিত ভাতা প্রত্যাশী বন্ধুরা, আশা করি সকলে ভালো রয়েছেন। তো আপনাদের যে কাঙ্ক্ষিত ভাতার টাকাটি রয়েছে, সেই ভাতার টাকাটি আসলে অনেকেই টাকাটি পাননি এবং আপনারা কবে পাবেন এবং কোন কোন জেলাগুলোতে আসলে ভাতার টাকা দেওয়া শুরু হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে থাকবে আজকের এই ভিডিওতে। মূলত বিশেষ করে আপনাদের যে প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা এবং যে সকল ভাতা রয়েছে, সেই সকল ভাতা নিয়ে থাকবে আজকের এই ভিডিওতে আপডেট এবং সঠিক আপডেট। আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে কিন্তু ভাতা রিলেটেড যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো রয়েছে, সেগুলো কিন্তু একদম সঠিক এবং নির্ভুল কিন্তু আমরা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে তথ্য দিয়ে থাকি। সেই কারণে আপনাদের কাছে অনুরোধ করব, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কেননা আপনাদের একটি সাবস্ক্রাইব এবং আপনাদের একটি ক্লিক কিন্তু আমাদের কাছে অনেক মোটিভেট করে। তো সেই কারণে আপনাদেরকে অনুরোধ করব, যারা এখনও চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা চলে যাব ভিডিওর একদম মূল অংশে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে আপনাদের যে কাঙ্ক্ষিত ভাতার টাকা সেটি কিন্তু সেন্ড করা হয়েছে। এর মধ্যে কিন্তু বেশ কিছু যে জায়গায় বা বেশ কিছু জেলায় কিন্তু ভাতার টাকা পেয়েছেন এবং অনেকে কিন্তু পাননি। তবে তারই ধারাবাহিকতায় কিন্তু আজকেও অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকার কিন্তু একটি চান্স রয়েছে এবং আমরা কিন্তু জানি যে আজকেও অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তো যারা যারা অ্যাকাউন্টে আজকে টাকা ঢুকেছে তারা অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। আবার অনেকে বলতে পারেন যে আজকে শনিবার, আসলে শনিবারের দিন তো ব্যাংক বন্ধ থাকে, তাহলে আপনাদের ভাতার টাকা কীভাবে দিলেন বা কিভাবে দেয়, মানে আমরা তো ভাতার টাকা দিই না, আসলে সরকার কিভাবে দিবে। তো বিষয়টি হচ্ছে যে আজকে কিন্তু ঈদের জন্য কিন্তু ব্যাংক আসলে খোলা রয়েছে। তো সেই কারণে কিন্তু অনেকের অ্যাকাউন্টে আসলে টাকাগুলো আপনারা পাবেন বা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাগুলো ঢুকবে। তো এখন আসি মূলত যে প্রতিবন্ধী, যে বিশেষ করে যে প্রতিবন্ধী ভাতার টাকা রয়েছে, তো আপনাদের কিন্তু যেই ভাতার টাকা দেওয়ার কথা রয়েছে, সেই ভাতার টাকা কিন্তু তো আপনারা অ্যাকুরেটভাবে পাননি বা অনেকে কিন্তু কম পেয়েছেন। এক কথায় নতুন যারা রয়েছেন তারা কিন্তু যেই কাঙ্ক্ষিত যে 10,000 প্লাস যে টাকাটি পেতেন, আপনারা কিন্তু সেই সকল টাকা কিন্তু পাননি। আপনারা অনেকে অল্প অল্প করে টাকা পাচ্ছেন, যেমনটা আমরা দেখেছি আপনার যে এক কথায় মাতৃত্বকালীন বা গর্ভকালীন যে ভাতা রয়েছে সেই ভাতাতে। তো বিষয় আসলে রয়েছে এর মধ্যেই, কিন্তু আপনারা আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, তাহলে কিন্তু আপনাদের যে কাঙ্ক্ষিত ভাতার টাকাগুলো রয়েছে আসলে সেই ভাতার টাকাগুলো পাবেন। তার মধ্যে আমি উল্লেখভাবে বলতে চাই যে আপনারা প্রতিবন্ধী যে ভাতার টাকা রয়েছে এর মধ্যে কিন্তু অনেকের অনেক উপজেলা বা অনেক জেলায় কিন্তু ভাতার টাকা পেয়েছে এবং পায়নি অনেকে। তো আপনারা কেন পাননি, তো সেই বিষয়গুলো আগে বুঝতে হবে যে আসলে আপনাদের টাকাটি আসলে দিতে একটু অপেক্ষা করছে নাকি আপনাদের কোনো অ্যাকাউন্টে কোনো সমস্যা রয়েছে। তো সেই বিষয়গুলো একটু আপনাদেরকে বুঝতে হবে। সেই বিষয়ে যদি আপনারা বুঝতে চান তাহলে আপনাদেরকে আগে বুঝতে হবে যে আপনারা গত মাসে টাকা পেয়েছিলেন কিনা, এক কথায় গত ঈদের টাকা পেয়েছেন কিনা, কেননা ঈদের পরে কিন্তু এবারে আবার এই ঈদে টাকা দেওয়া হচ্ছে। এর মধ্যে কিন্তু 3 মাস আসলে হয়নি, তারপরেও কিন্তু আপনারা ভাতার টাকাগুলো আসলে পাচ্ছেন। তো সেই জন্য আপনারা আপনাদের এই একটি বিষয় কনফার্ম করতে হবে যে আপনারা গত ঈদের টাকাগুলো পেয়েছেন কিনা। তবে গত ঈদে যারা টাকাগুলো পেয়েছেন আসলে তারা সকলে এই ঈদেও আপনারা ভাতার টাকাগুলো পাবেন। আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, কেননা বাংলাদেশের মানে এগুলো আসলে অনেক সার্ভার বা অনেক একটু প্রবলেমের কারণে হয়ে থাকে। তো সেই কারণে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। গতবারের মতো এক কথায় আপনারা কিন্তু জানেন যে গতবারে আমরা বলেছিলাম যে আপনাদের কাঙ্ক্ষিত ভাতার টাকা কিন্তু ঈদের আগে ঢুকবে, এমনকি ঈদের আগের রাতেও কিন্তু এক কথায় সব কিছু বন্ধ হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনারা সেই কাঙ্ক্ষিত ভাতার টাকাগুলো পেয়েছিলেন, কেননা আপনাদের বিভিন্ন সরকারি বিভিন্ন নেট বা সার্ভারের প্রবলেমের কারণে কিন্তু টাকাগুলো ঢুকতে আসলে দেরি হয়। তবে যারা ভাতার টাকা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন তারা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন, এবং যারা এখনও পর্যন্ত ভাতার টাকাগুলো বা কাঙ্ক্ষিত আপনাদের সেই সকল ভাতার টাকাগুলো পাননি তারাও আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। আর আরও একটি বিষয় আপনাদেরকে বলি, যে যারা ভাতার টাকা পাননি আপনারা কেন পাচ্ছেন না সেই বিষয়টি আপনাদেরকে জানানো হবে, এবং আপনারা আমাদেরকে কমেন্ট করবেন, তাহলে আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে বা উত্তরের মাধ্যমে আসলে আপনাদের কোনো অ্যাকাউন্টে সমস্যা হয়েছে কিনা সেই বিষয়টি আপনারা তথ্য এবং ক্লিয়ার করার জন্য কিন্তু আপনাদের যে নিকটস্থ সমাজসেবা অধিদপ্তর রয়েছে সেখানে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে। এই সমাজসেবা অধিদপ্তরে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে তারা জানিয়ে দিবে যে আসলে আপনাদের ভাতার কী বিষয়ে সমস্যা রয়েছে। তো সেই বিষয়গুলো জানার জন্য আপনাদেরকে অবশ্যই, এবং ভাতার টাকাগুলো আপনারা কোন কোন জেলাগুলোতে পাচ্ছেন, তো সেই বিষয়গুলো নিয়ে জানার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্য দর্শক বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনমূলক ভিডিও রয়েছে সেই ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।